আছে অসম্পূর্ণ ভবন। শক্তপোক্ত দেওয়াল তুলে কয়েকটি ঘর বানানো হয়েছিল, শুধু মাথার ছাদ আর দরজা জানালা বাকি। একটা সময়ে হওয়ার কথা ছিল স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্র সম্পূর্ণ না হওয়ায় ঝোপঝাড়ে ভরে গিয়েছে গোটা নির্মাণ। বাধ্য হয়েই ওখানের স্বাস্থ্যকর্মীরা একটি বাড়ি ভাড়া করে পরিষেবা দেন ৭,০০০ মানুষকে। এটি একমাত্র ৭,০০০ মানুষের নির্ভরযোগ্য স্বাস্থ্য কেন্দ্র। বাংলার মানুষ যাতে সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য সমস্ত স্বাস্থ্যকেন্দ্রকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যেখানে রাজ্য সরকার গর্বের সাথে দাবি করে বাংলা এগিয়ে, কিন্তু ভিন্ন এক চিত্র ধরা পড়ল ট্রাইব টিভির ক্যামেরায়। পোয়ালতোর সুস্বাস্থ্য কেন্দ্র হয়ে উঠেছে ভুতুড়ে বাড়ি। ২০১০ সালে পঞ্চায়েত থেকে টাকা স্যাংশন করিয়ে গড়ে উঠেছিল স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু ১০ থেকে ১২ বছর পেরোনোর পরও পূর্ণতা পেল না পোয়ালতোর সুস্বাস্থ্য কেন্দ্র। এলাকাবাসী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা বারংবার দাবি জানিয়েও লাভ হয়নি, তাই বাধ্য হয়েই একটি ভাড়ার বাড়িতে এলাকাবাসীকে পরিষেবা দিচ্ছেন তারা। স্বাস্থ্যকর্মী মাজলি সোরেন পরিপূর্ণ পরিকাঠামোর অভাবে পরিষেবা প্রদানে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয়। পাশাপাশি গর্ভবতী মহিলা ও শিশুরা এলে জায়গার অভাবে তাদের দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ৮ জন স্টাফ, আমরাই যদি এখানে সবাই বসলাম তাহলে আমাদের মা বাচ্চা নিয়ে কোথায় বসবে? ডাক্তার আছে, আমরা ২ দিদি আছি, আমাদের ৫ জন আশা আছে। আমরা বসলেই তো ঘরটা ভরে যাচ্ছে। তাহলে এই যে আমাদের এতগুলা মা বাচ্চা নিয়ে আসে, আমরা ওদেরকে বসতে দিব কোথায়? আমাদের কাজের জন্য খুবই অসুবিধা হচ্ছে না। অফিসে সব জায়গায় আমাদের কোথাও যে বলতে বাকি আছে সেরকম কিন্তু নেই। সব জায়গায় বলা আছে সব যে হবে হবে, এখন কোন দিন হবে? আমার যে ফার্স্ট নেম দিদি, ইনি তো আর ২ বছর পরে রিটায়ার হয়ে যাবে। এতদিনেও কিন্তু এই ঘরের আর কোনো দিন কিচ্ছুই হলো না। আমরা এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের জন্য তারা বারংবার পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। শুধু ভোট আসে ভোট যায়, এলাকাবাসীর কপালে জোটে না কোনো প্রতিশ্রুতি। মূলত অভিযোগ যে আমাদের এখানে একটা উপস্বাস্থ্যকেন্দ্র, এই স্বাস্থ্যকেন্দ্র খুব বেহাল অবস্থা। মায়েরা আসে এই রোদ বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকে, বসার মতো কোনো জায়গা নাই। আমাদের এখানে স্টাফ পর্যাপ্ত পরিমাণেই আছে, ডাক্তারবাবুও ভালো দিচ্ছে, কিন্তু ডাক্তারবাবু বসবে যে সেই জায়গাটা নেই। পার্সোনালি একটা রুগী আসে যে কথা বলবে সেরকম বলার মতো জায়গা নেই, বসার মতো জায়গা নেই। আর বিগত এই স্বাস্থ্যকেন্দ্রটা নিয়ে আমাদের খুবই আপত্তি যে পুরনো কাজটা আছে ওই কাজটা করে দিলে খুব ভালো হয়। এলাকাবাসীরা স্বাস্থ্যকেন্দ্র থেকে সমস্ত রকমের সুবিধা পাবেন এবং সুষ্ঠু পরিবেশে পাবেন, এই আশায় বুক বেঁধেছিলেন স্বয়ং জমিদাতাও। তাই নিজের পৈতৃক সম্পত্তি নিঃস্বার্থভাবে দান করেছিলেন। কিন্তু এত বছর পর পেরোনোর পরেও সম্পূর্ণ স্বাস্থ্যকেন্দ্রের দেখা মেলেনি। নিঃস্বার্থভাবে দিয়েছি, কিন্তু যেন এটা যে কাজের জন্য দিয়েছি সেই কাজে যেন হয়, এটাই তো আমরা চাচ্ছি। এতদিন পর্যন্ত তো এখনো পর্যন্ত কিছু হয়নি, যেন তাড়াতাড়ি হয় আর কি, এটাই আমরা চাচ্ছি আর কি। তার জন্য দিয়েছি জায়গাটা। যদিও এর আগে একাধিকবার আবেদনের পরও কোনো কর্ণপাত করা হয়নি। এখন দেখার বিষয় সরকার ও প্রশাসন স্বাস্থ্যকেন্দ্রের দিকে দৃষ্টি আকর্ষণ করে কিনা। এটা কোনো পরিত্যক্ত ঘর নয়, এটা পলতর এলাকার সুস্বাস্থ্য কেন্দ্র, যা শুরু হয়েছিল 10 বছর আগে কাজ। তবে কিছুদিন কাজের পরেই রিংটাল অব্দি ঢালাইয়ের পরেই কিন্তু কাজ থমকে যায়। প্রায় কেটে যায় 10-12 বছর, এখনো পর্যন্ত মান উন্নয়ন হয়নি। তবে পলতর স্বাস্থ্যকেন্দ্র দুটি ছোট ছোট ঘরের মধ্যে চলছে, যেখানে লোকজন বসারও জায়গা নাই ঠিক করে। বর্ষার সময় এলেই প্রচন্ড সমস্যায় ভুগতে হয় স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকদের। তবে যেটা বিএমএইচ এর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, এই স্বাস্থ্যকেন্দ্র কিছুদিনের মধ্যেই চালু হবে, দ্রুততার সাথে কাজ শুরু হবে। এখন কতদিনে এই কাজ শুরু হয় সেটাই এখন দেখার। রায়গঞ্জ থেকে বিক্রম পাল, ট্রাইব টিভি বাংলা।